আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তার আগে বলি, অনুপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে একটা নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটা দেখতে হলে সাথে থাকতে হবে। সাথে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। চলো তাহলে কি রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, সাথে থাকো। চলো। হ্যালো বন্ধুরা, এসেছি এই যে আমি বাজারে গেছি সকালবেলা। বাজার থেকে দেখো ধনেপাতা আর নিয়েছি কাঁচা টমেটো, কাঁচা আম, একটা গন্ডোলা বলে কাঁচা আম নিয়ে এসেছি। আর বাজারে গেছি দেখো একটা গন্ডোলা মাছ কিনতেই গেছিলাম, আর কিন্তু সকালে আমি মাছ কিনতেই গেছিলাম, কিন্তু তার জন্য মাছটা তেমন ভালো পছন্দ হয়নি। এখন তার জন্য চিকেন কষা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে দেখো শেয়ার করব। চিকেনটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। তারপরে দেখো চিকেন কষা করব, তার জন্য আমি টমেটো কাটতে বসে গেছি। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা নিয়ে আমি বসে গেছি। দেখো মশলাটা ভালোভাবে রেডি করে নেব। এই যে চিকেন রান্না কেটে করব, তার নিচ্ছি। জন্য মশলাটা তো করতেই হবে। আমি একটা টমেটো আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর আদাটাও খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু কুচি করে কেটে নিলাম, একটু কুচি করে কেটে নিলাম যাতে মশলাটা করতে ভালো হয়। আর এই যে 3 থেকে 4 গাছ ধনেপাতাও আমি নিয়ে নিলাম, বেছে নিয়েছি। তারপরে এই যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ধনেপাতাটাও কুচিয়ে নিচ্ছি। আর দেখো পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি, এগুলো কুচি করে কেটে নেব। পেঁয়াজ আর রসুনের খোসা আমি ছাড়িয়ে রেখেছি। দেখো আরেকটা পেঁয়াজও ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পেঁয়াজটা আমি কুচাতে শুরু করে দিয়েছি। এই যে আমি কুচি করে কাটতে শুরু করে দিয়েছি ভিডিওতে যেভাবে দেখছো। আর দেখো আমি মিক্সিতে মশলা করে নেব। তার জন্য দেখো গোটা ধনে, কিছুটা গোলমরিচ, পরিমাণ মতো গোটা জিরে, আর যে কেটে রাখা আদাটা দিয়ে আমি মশলাটা করে নিলাম। দেখো মশলাটা আমার করা হয়ে গেছে। আমি চিকেনটা এখন একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দেবো কিছু টাইমের জন্য। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা রান্না করতেও জলদি রান্না হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আমি তো এইভাবেই রান্না করি, যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ম্যারিনেট করলে চিকেনটা দেখো আমি মশলাটা দিয়ে, আর আমি যে কোনো মাংস রান্না করতে গেলেই আমি সর্ষের তেল ইউজ করি। সর্ষের তেলটা ইউজ করলে খেতে ভালো লাগে, মাংসটা স্বাদ হয় বেশি। তার জন্য দেখো আমি ম্যারিনেট করে রেখে দিলাম কিছু টাইমের জন্য। তারপরে যে কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি আলুটা ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে। একটু আলুটাও ভেজে নিয়েছি, নামিয়ে নিয়ে দেখো আবারও আমি বাড়তি তেল রয়েছে, আলু ভাজা বাড়তি তেল ছিল আর কিছু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি একটু খুন্তি দিয়ে ছড়িয়ে নেব। তেলটা ছড়িয়ে নিলাম, দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা আমি 4 টুকরো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি এটা দিয়ে একটু তেজপাতা আর শুকনো লঙ্কাটা কিছু টাইম সামান্য টাইম আমি ভেজে কালারটা চেঞ্জ করে নেব। তারপরে পেঁয়াজ চেঞ্জ হয়ে গেছে আমার, দিয়ে তেজপাতা আর লঙ্কাটার দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আর পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা। আমি মিট মশলাটা পেঁয়াজে দিলে এত সুন্দর ফ্লেভার আমার ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজেই মিট মশলাটা ইউজ করি। আর কেটে রাখা টমেটোটা দিয়েও আমি ম্যারিনেট করা কিছু টাইম ধরে ভেজে নিলাম। তারপরে দেখো ম্যারিনেট করা চিকেনটা আর ভেজে রাখা আলুটা আমি একসঙ্গে কষিয়ে নেব। কিছু টাইমে ঢাকা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। দেখো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো প্রায় আমার কষানো হয়ে গেছে। আর দেখো কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম একটু কষানোর সময়। কিছুটা ধনেপাতা আমি রেখে দিয়েছি আমি নামানোর আগে দিয়ে দেব। চিকেনটা নামানোর আগে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো দেখে বোঝা যাচ্ছে সুন্দরভাবে চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর গরম জল করে আমি জল ইউজ করব, তার জন্য এতে
আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছি। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। জল দিয়ে আগেই বলেছি নামানোর আগে ধনেপাতা চিকেনটা রান্না করে নিচ্ছি। আর আগে ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। ধনেপাতা দিয়ে চিকেনটা আমি নাড়িয়ে নেব। আর এইভাবে চিকেনটা একবার নামানোর আগে একটু গরম মশলা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চিকেনটা আমি নামিয়ে নেব। খেতে চিকেনটা আমার ভালো লাগে। রেডি হয়ে গেছে। দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি যেভাবে চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একবার চিকেন কষাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এইভাবেই রান্না করি চিকেন কষাটা। তোমরা একবার ভিডিওটা ফলো করে আমি এইভাবেই রান্না করি। খুব বাড়িতে ট্রাই করে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে সাবস্ক্রাইব করে দেখার জন্য।